যেসব কথা মুখে প্রকাশ করা যায় না সেই কথাগুলো ছবিতে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। ছবি দিয়ে যেমন রাগ প্রকাশ করা যায়, তেমনি ছবি দিয়ে বাস্তবতাকেও ফুটিয়ে তোলা যায়। ছবি দিয়েই প্রকাশ করা যায় ভালোবাসা, আবার ছবি দিয়েই এই সমাজকে বদলে দেওয়া যায়। কি বিশ্বাস হয় না? তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন। নাম্বার 1, মহিলাটির রিং ফিঙ্গার কন্ডম পরিয়ে দিয়েছেন এক লোক। আসলে এখানে বোঝানো হয়েছে এখনকার সময় বেশিরভাগ পুরুষই কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্যই তার সাথে সম্পর্কে জড়ায়। ছবিতে দেখা যাচ্ছে নিউটন বসে বসে মোবাইল চালাচ্ছে আর তার মাথায় একের পর এক আপেল পড়েই যাচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। আসলে এখানে বোঝানো হয়েছে নিউটনের সময়কালে যদি মোবাইল ফোন থাকতো, তাহলে যে সময় তার মাথায় আপেল পড়ছিল, যার থেকে সে গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণের সূত্র আবিষ্কার করেছিল, তখন হয়তো মোবাইলের মুখ গুজে রাখার কারণে নিউটন কখনো গ্র্যাভিটি আবিষ্কারই করতে পারতো না। নাম্বার 2, মেয়েটি এত দেরি করে বাসায় আসলো কেন? মেয়েটি কি পড়েছে? এটা কার সাথে ফোনে কথা বলছে? দেখো দেখো মেয়েটি কিভাবে বসে আছে। এই হলো পাক্কা পাশের বাড়ির আন্টিদের স্বভাব, যারা সিসিটিভি ক্যামেরার কাজ করে। তাদেরকে আসলে বলতে চাই, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের কাজ করুন। ছোটবেলায় যে বাবা মা তার বাচ্চার সাথে যেমন আচরণ করে, সেটি যেন বয়সকালে ফিরে আসে বাবা মায়ের কাছে। যেমন এইখানে বাবা তার সন্তানের সাথে সবসময় খারাপ ব্যবহার করত, যার ফলে সন্তান বড় হওয়ার পর সে উল্টো বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। ঠিক যেমনটা দেখানো হয়েছে অ্যানিমেল মুভিতে। আপনাদের মধ্যে কারা কারা এই মুভিটি দেখেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। নাম্বার 3, মাঝের টেবিলে বসা কাপল গল্পে মশগুল, কিন্তু তাদের জুতা, হেয়ার ব্যান্ড, খাবার, ঘড়ি নিয়ে আলোচনা করছে বাকি 4 টেবিলের কাপল। আসলে যখন কোনো দম্পতি নিজেদের নিয়ে সন্তুষ্ট থাকে না, তখনই তারা অন্যদের নিয়ে এইভাবে সমালোচনা করে। আর যখন মাঝের দম্পতিদের মতো কেউ নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট থাকে, তখন অন্যদের দিকে তাকানোরও সময় হয় না তাদের। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি গাড়ির সামনে গরু দেখে চিৎকার করে বলে উঠেছিল গরু। আর সেই গাড়ি যে মেয়েটি চালাচ্ছিল, সে ভেবেছিল তাকে হয়তো ছেলেটি ঠাট্টা করে গরু বলছে, তাই মেয়েটিও ছেলেটিকে বলে উঠল তুমি গাধা। আসলে এখানে বোঝানো হয়েছে কেউ কেউ আপনার পরামর্শ নেওয়ার যোগ্যই না, তাই শুধু তাকেই পরামর্শ দিন যে আপনার কাছ থেকে পরামর্শ চায়। নাম্বার 4, শাড়ি পরা দুজন মহিলা ক্রপটপ পরা মেয়েটিকে দেখে বলছে কত ছোট টপস পরেছে, মেয়েটার পেট দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে। এখনকার মেয়েদের আর লজ্জা শরম নেই, কিন্তু সেই মহিলাদের নিজেদেরই পেট দেখা যাচ্ছে শাড়ি পরা অবস্থায়। সেদিকে কারো খেয়াল নেই। মানুষ শুধু অন্যের দোষটাই দেখে, নিজেরটা না। বাবা মা দুজনই মোবাইল চালাচ্ছেন আর মাঝে সন্তান বই খাতা নিয়ে মন খারাপ করে শুয়ে আছে, কারণ তাকে সময় দেওয়ার মতো বাবা মায়ের হাতে সময় নেই। এর ফলে সন্তানের উপর পড়ে বিরূপ প্রভাব, আর এভাবেই সন্তান বাবা মায়ের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। নাম্বার 5, ডাক্তারের পিঠে পয়সা দিচ্ছে রোগী, রোগীর সামনে ডাক্তার হয়ে যায় টাকার ব্যাংক। টাকা যদি ফেলতে পারেন তবেই আপনার ভালো চিকিৎসা হবে, টাকা না দিতে পারলে কোনো চিকিৎসাই হবে না। জেলে বন্দি এক ব্যক্তি লকারের বাইরেই হাতের কাছে তার সামনে 2টি জিনিস পড়ে আছে। একটি হচ্ছে লকারের তালার চাবি, আরেকটি রুটি। কিন্তু লোকটি নেওয়ার চেষ্টা করছে রুটিটা, যেখানে সে চাবি নিয়ে চাইলেই বের হয়ে যেতে পারে লকার থেকে। এখানে চাবিটি হচ্ছে বিজনেস আর রুটিটি হচ্ছে চাকরি। চাকরি আপনার ক্ষণিকের চিন্তা দূর করলেও সারা জীবন এইভাবে লকারে আটকে থাকতে হবে। নিজের স্বাধীনতা আপনি কখনোই পাবেন না। নাম্বার 6, কৃষকের ঘাড়ে চড়ে নিজের স্বার্থ সিদ্ধি করে সাধারণ মানুষ, সাধারণ মানুষের ঘাড়ে চড়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে বিজনেসম্যান, আর বিজনেসম্যানের ঘাড়ে চড়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে নেতারা। আর এভাবেই ওপরের মানুষগুলো নিচের মানুষদের উপর শোষণ করছে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয়েকজন মানুষ, তবে সবার মাথায় ঘুরছে নানান চিন্তা। কেউ চিন্তিত তার সন্তানকে নিয়ে, কেউ চিন্তিত লেখাপড়া নিয়ে, কারো মন খারাপ, আবার কেউ বা দমে আছে নানা চিন্তায়। কিন্তু এদের মধ্যে একজনই আছেন যিনি চিন্তাহীন ভাবে ঘুরছেন, সেই মুহূর্তটাকে উপভোগ করছেন। আর এমনটাই হওয়া উচিত। নাম্বার 7, শাবক সিংহকে ফিডার খাওয়াচ্ছেন একটি ছেলে, কিন্তু বড় হয়ে সিংহটি সেই ছেলেটিকেই খেয়ে ফেলছে। তাই আমাদের এমন কাউকে কখনো সাহায্য করা উচিত নয় যে ভবিষ্যতে আমাদেরই কাল হয়ে দাঁড়াবে। টাকা দিয়ে কান বন্ধ করে রেখেছে, এমনকি বন্ধ করে রাখা হয়েছে মুখ ও চোখও। এতেই বোঝা যায় বর্তমানে টাকা দিয়ে হয় না এমন কাজ খুব কমই আছে। নাম্বার 8, ভিক্ষুক যেমন ছেঁড়া জামা কাপড় পরে, ঠিক তেমনি এখনকার ফ্যাশন অনুযায়ী ছেঁড়া জামা প্যান্ট পরে বাইরে বের হয়েছে মেয়েটি। আর এটা দেখে ভিক্ষুক মেয়েটিকেও ভিক্ষুক ভেবে বলছে এইটা আমার এরিয়া, আমি এখানে ভিক্ষা করি, আমি যেন এখানে তোমাকে আর না দেখি। আসলে ভিক্ষুক বেচারা তো জানে না তাদের ফ্যাশন নকল করে আজকাল নতুন ছেঁড়া জামা কাপড় পরার ফ্যাশন বেরিয়েছে।
বেগুনি রঙের শার্ট পরা লোকটি সাদা শার্ট পরা লোকটির কাছে আরেকজনের নাম বদনাম করতে যাচ্ছিল, কিন্তু সাদা শার্ট পরা লোকটি যেন তাতে পাত্তাই দিচ্ছিল না। এক কান দিয়ে শুনছিল, আরেক কান দিয়ে বের করে দিচ্ছিল। আসলে জ্ঞানী লোকেরা পরনিন্দাকে পাত্তা দেয় না। নাম্বার 9, নিচে লেখাটা বাম দিক থেকে দেখলে মনে হয় 6, আবার যদি ডান দিক থেকে দেখা হয় তাহলে মনে হয় 9। আর এ নিয়ে দুই বান্ধবীর মধ্যে হচ্ছে ভুল বোঝাবুঝি। একজন বলছে এটা 6, আরেকজন বলছে এটা 9, কিন্তু এখানে আসলে দুজনই ঠিক। আর এভাবে আমরা বেশিরভাগ সময় অপর পাশের মানুষটার দিকটা পুরোপুরি না জেনেই তাকে ভুল বুঝি। আসলে অনেক সময় কেউই ভুল হয় না, কারোই দোষ থাকে না, দোষ হয় পরিস্থিতির অথবা দৃষ্টিভঙ্গির। এখানে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে মিলে আড্ডা দিচ্ছে, যদিও ছবিটি ইন্টারনেট আসার আগে। এমন দৃশ্য এখন কিন্তু সচরাচর দেখা যায় না, কেননা এখন সবার হাতে আছে মোবাইল ফোন, আছে ইন্টারনেট, আর সেখানেই এখন তরুণ সমাজ বুঁদ হয়ে আছে। নাম্বার 10, বাচ্চা ফিডারের বদলে মোবাইল চুষছে। যেই হারে এখন বড় থেকে ছোট সবাই মোবাইলে অ্যাডিক্টেড, তাই হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এমনটাই করবে। এখানে মেয়েটি কান্না করছে, সাথে তার পিৎজা খাওয়ারও ক্রেভিং হচ্ছে। এদিকে আবার মনে হচ্ছে কেউ পেটে হাতুড়ি মারছে, সেই সাথে করছে মাথা ব্যথাও। আসলে প্রতিটি মেয়েরই প্রতি মাসে এমন অনুভব হয়। এখানে বলা হচ্ছে পিরিয়ডস এর কথা, আর এ সময়টা মেয়েদের জন্য খুবই কঠিন। তাই এ সময় বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব অথবা জীবনসঙ্গীর মেয়েদের পাশে দাঁড়ানো উচিত। নাম্বার 11, স্বামী তার স্ত্রীকে এসে বলছে যে সে অন্য মহিলাদের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, আর এদিকে স্ত্রী ঘরে 7 জন পরপুরুষের সাথে করছে সহবাস। এ থেকেই প্রমাণ হয় যে যেমন তার ভাগ্যে তেমনই লাইফ পার্টনার থাকে। আমরা প্রায় সময় নিজেদের সাথে অন্যকে তুলনা করি, যেমন এখানে এই দুজন মেয়ে করছে। একজন ভাবছে অপরজন কত দয়াশীল ও সাহসী, আবার আরেকটা মেয়ে ভাবছে অপরজন কত হাসি খুশি ও স্মার্ট। কিন্তু তারা যে যেমনই হোক না কেন, দুজনই চমৎকার। প্রতিটি মানুষ তার নিজের মতো করে বেস্ট। নাম্বার 12, মোবাইলের লাইটারে পড়ছে সময়ের কাগজ। আসলে মোবাইল ব্যবহার করতে করতে আমাদের সময় যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমরা বেশিরভাগ মানুষ সেটা টেরই পাচ্ছি না, আর এভাবেই আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে ফেলছি। ছেলেটি একটি শস্যের বস্তায় গা হেলিয়ে শুয়ে আছে, কিন্তু সেই বস্তাটি ফুটো হওয়ায় শস্য দানাগুলো সেদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আর এই শস্য দানাগুলো হলো সময়। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে, আর এই ভেবেই আমরা গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রাখি। কিন্তু সময় হচ্ছে এই ফুটো বস্তাটার মতো, কোন দিক দিয়ে যে চলে যায় সেটা আমরা কেউ টেরও পাবো না। নাম্বার 13, আয়নায় খাওয়া অ্যাপেলটির ভালো দিক দেখা যাচ্ছে, খাওয়া দিকটা দেখা যাচ্ছে না। আর এটাই হলো সোশ্যাল মিডিয়ার সত্য। এখানে শুধু বাইরের চাকচিক্যই দেখা যায়, ভেতরের খারাপ দিকটা কারো সামনে আসে না। বিয়ের দিন বিয়ের ড্রেস পরে মেয়েটি ফুল হাতে আয়নার সামনে দাঁড়াতেই দেখলো মেয়েটি ঘরের বাসন কোসন মাজছে। আসলে এটাই বেশিরভাগ মেয়েদের সাথে বিয়ের পর ঘটে। বাবার বাড়ি থেকে যাওয়া রাজকন্যা স্বামীর বাড়িতে গিয়ে সারাদিন ঘরের কাজ করতে করতেই কাটিয়ে দেয়। নাম্বার 14, মাদকের ছুরি কেটে ফেলছে পরিবারের ছবিকে। আসলে মাদক সেবনের ফলে আস্তে আস্তে পরিবারের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে পরিবারের কর্তার, আর এভাবেই অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছে পরিবারটি। এখানে সেটাই বোঝানো হয়েছে। বাম পাশের লোকটি সাহায্য চেয়ে লাঠি দিয়ে হেল্প লিখে দ্বীপে বসে আছে, আর এদিকে ডান পাশের জন সেই লাঠি দিয়ে নৌকা বানিয়ে নিজেই পার হয়ে যাচ্ছে সমুদ্র। এখানে বোঝানো হয়েছে সমস্যার কথা চিন্তা করা বাদ দিয়ে আমাদের উচিত সেখান থেকে কিভাবে বের হওয়া যায় সেই চেষ্টা করা। নাম্বার 15, এখানে একটি সম্পর্কের বাইরের ও ভেতরের দিক ফুটে উঠেছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যেন তারা কত সুখী, একজন অন্যজনকে ফুল দিচ্ছে, কিন্তু ভেতরে আসলে তাদের প্রতিদিনের কলহ লেগেই আছে। তাই তো বলা হয় বাইরে থেকে দেখে কোনো কিছুই যাচাই করা উচিত নয়, চকচক করলেই সোনা হয় না। একটি লোক হেঁটে যাচ্ছে, তার সামনে দুটি রাস্তা, আর পেছন দিয়ে তাকে কন্ট্রোল করছে এক শয়তান, আরেকজন এঞ্জেল। কিন্তু সিদ্ধান্ত তার যে সে কার দিকে যাবে, ভালোর দিকে নাকি খারাপের দিকে। আর এমনটা আমাদের সাথে প্রতিনিয়ত হয়। নাম্বার 16, লোকটি নিজেই মইয়ে খেয়ে উঠছে ওপরের দিকে। অনেক সময় জীবনে এমন হয় যে সামনে এগিয়ে যাওয়ার কোনো রাস্তাই আর খুঁজে পাওয়া যায় না, কোনো সুযোগই দেখা যায় না। তখন আমাদের উচিত কারো আশায় বসে না থেকে নিজের রাস্তাটা ঠিক এইভাবে নিজেরই তৈরি করে নেওয়া। গুগল দিয়ে এই রোগীটি অক্সিজেন নিচ্ছে, আর গুগল, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়ে নিচ্ছেন স্যালাইন। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের অবস্থাটা এখন এমনই। অসুস্থ হলে আমরা সবার আগে সেই রোগের ওষুধ খুঁজি গুগল, ইউটিউব, ফেসবুক থেকে, ডাক্তারের কাছ থেকে নয়, যা পরবর্তীতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।
নাম্বার 17, এখানে দেখা যাচ্ছে বাম পাশের ব্যক্তিটি কিছুটা মাটি খুঁড়েই একটি ডায়মন্ড পেয়ে যায় আর তারপর সে তার হীরাটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে ডান পাশের লোকটি যেখানে মাটি খনন করছিল সেখানে মাটি খনন করা বাদ দিয়ে আগের ব্যক্তিটি যেখান থেকে ডায়মন্ডটি পেয়েছিল সেখানে চলে আসে আর এইভাবেই সে তার বড় হীরাটি হারিয়ে ফেলে। তাই কখনো কারো দেখা দেখি কিছু করতে যাবেন না। আপনি আপনার উপর ভরসা রেখে নিজের মতো কাজ করে এগিয়ে যান, তবেই আপনি জয়ী হবেন। ঘাসের উপর শুয়েছিল মেয়েটি, কিন্তু মৃত্যুর পর আস্তে আস্তে তার শরীরটা মাটির সাথে মিশে গেল। এখানে বোঝানো হয়েছে যে সবার জীবনের নিষ্ঠুর সত্য এই মৃত্যুই। ধনী হোক আর গরিব, মৃত্যুর পর সবার শরীরই মাটিতে মিশে যাবে। নাম্বার 18, খরায় মরুভূমিতে কাঁদছে মা মাছ, আর সেই চোখের জলের পানিতে সাঁতরে বেঁচে আছে মাছের পোনাগুলো। মায়েরা নিজের আগে সন্তানের কথা ভাবে, নিজের জীবন বাজি রেখে এইভাবে সন্তানকে বাঁচিয়ে রাখে। সূর্য অস্ত যাচ্ছে আর এই দৃশ্য মোবাইলে ধারণ করছে সবাই, কিন্তু কেউ এই মোমেন্টটাকে এনজয় করছে না। আর এইভাবেই মোবাইলে বন্দি করতে গিয়ে আমরা আমাদের জীবনের চমৎকার মুহূর্তগুলোকে উপভোগই করতে পারি না। নাম্বার 19, সমুদ্রের মধ্যে এই দুজন ব্যক্তি সমুদ্রে নামতেই দেখে তাদের পুরো শরীর ট্যান হয়ে গেছে, কিন্তু পেটের উপর যে পজিশনে রেখে মোবাইল চালাচ্ছিল পেটের সেই জায়গাটিতে কোনো ট্যান পড়েনি। আর এভাবেই কোথাও ঘুরতে গেলেও আমরা মোবাইল নিয়েই পড়ে থাকি, আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলি। ফণিমনসা গাছের সামনে ফুল গাছটায় একটা কাঁটা দেখে ফণিমনসা গাছ সেটি নিয়ে বেশ হাসি তামাশা করছিল, কিন্তু তার পুরো গা ভরেই যে কাঁটা, এদিকে তার হুঁশ নেই। কেউ কখনো তার নিজের দোষ দেখতে পারে না, অন্যেরটাই সবার আগে চোখে পড়ে। নাম্বার 20, ভেড়াদের একটি ধর্ম আছে, তারা একজন অপরজনকে অনুকরণ করে, আর এই অনুকরণ করতে গিয়ে সব ভেড়ারাই খাদে পড়ে যাচ্ছে। এমন কিন্তু আমরা অনেক মানুষেরাও করে থাকি, অন্যকে অনুকরণ করতে গিয়ে এইভাবেই আমরা বিপদে পড়ি। বিশাল এক ভারী মাথা ঠেলা গাড়িতে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, কারণ আমাদের রাজ্যের চিন্তা থাকে মাথায়, আর সেই চিন্তায় মাথা এতটাই ভারী হয়ে যায় যে সেটি টেনে নিয়ে যেতে পুরো শরীরের শক্তি কাজে লাগাতে হয়। 21, কানে দেখা যাচ্ছে দেয়াল, আর এখানে বোঝানো হয়েছে দেয়ালেরও কান আছে। আপনার গোপন কথা শোনার জন্য মানুষ কান পেতে থাকবে সব জায়গায়। দুপাশে বসে আছে দুজন, তাদের মন চাইছে কাছে আসতে, আবার তাদের মস্তিষ্ক চাইছে দূরে যেতে, কিন্তু মানুষের সাথে প্রতিনিয়ত এইভাবে মনের ও ব্রেনের যুদ্ধ হয়। মন চায় তাদের কাছে যেতে, কিন্তু যখন আমরা বুঝি তারা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না, তখন আমাদের ব্রেন চায় তাদের থেকে দূরে আসতে। এ বড়ই দোটানা। 22, আগুন থেকে বাচ্চাকে বের করে তার মা বাবার কাছে দিচ্ছে ফায়ার কর্মী, কিন্তু সে নিজে বের হতে পারছে না, কারণ মৃত্যু তার পা ধরে রেখেছে। এইভাবে যে কত কর্মীরা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচিয়েছে তার কোনো হিসেব নেই। বাম পাশে দেখা যাচ্ছে স্কুলের প্রথম দিন, আর ডান পাশে দেখা যাচ্ছে কলেজের শেষের দিন। প্রথম দিন বাচ্চারা স্কুলে না যাওয়ার জন্য কান্না করে, আর কলেজের শেষের দিন কলেজ জীবন শেষ হয়ে গেছে বলে সেজন্যও কান্না করে। কত বিচিত্র আমরা মানুষ, তাই না? 23, বিক্রি হচ্ছে হাসির চাবি, যা দাম দিয়ে কিনতে হবে। এ থেকে বোঝানো হয়েছে এই পৃথিবীতে খুশি হতেও টাকা লাগে, টাকা ছাড়া জীবন অচল। রাস্তার এক কোণে এক কার্টুন বক্সে শুয়ে আছে একটি ছেলে, আর সে ভাবছে যদি একটি ভালো কার্টুন বক্স তার থাকতো তাহলে কতই না ভালো হতো। যেখানে আমরা বাড়ি, খাট, বালিশ থাকার পরেও আরো কত কিছু চাই, সেখানে এই ছেলেটি কত অল্পতেই খুশি। ছবি এঁকে আদিমকাল থেকেই মানুষ একে অপরের মনের ভাব প্রকাশ করছে। এখন ছবি দিয়েই হয় প্রতিবাদ, ছবি দিয়েই প্রকাশ করা যায় ভালোবাসা, মনের না বলা কথাগুলো। সেগুলোর বাস্তব উদাহরণ যেন এই ছবিগুলো। আর এই ছবির মধ্যে কোনটি আপনার জীবনের সাথে মিলে গেছে কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই অনেকদিন যাবত পিনিক পাই অ্যানিমেশনে নতুন ভিডিও দেখতে চেয়েছিলেন, আর এই নিয়ে পিনিক পাই চ্যানেলে অনেক কমেন্টও করেছেন। তাই আপনাদের আগ্রহে আরো একবার নিয়ে এলাম পিনিক পাই অ্যানিমেশন। এখন থেকে আবারও নিয়মিত পিনিক পাই অ্যানিমেশনে ভিডিও পোস্ট করা হবে, আর পিনিক পাই অ্যানিমেশনের নতুন ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওটির লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেব। আমার শুধু একটা কড়াই হলেই চলবে। আরে তুই পোলাপাইন সব গেলি কই? এমন সুন্দর পুতুল আর কোথাও পাবি না কেউ। আজ তো একটাও পুতুল বিক্রি হলো না গো। কে বললো আমি তোদেরকে বিনে পয়সায় করাই দেব? দাও তো কড়াই হিসাব করে, যা যা মন চাইছে খেতে। এই খাবারের গ্রান তো রূপাদের বাড়ি থেকে আসছে। এই ভর দুপুরে তোমাদেরকে না খেয়ে যেতেই দেব না। তুমি এখানে ঠুটোর মতো বসে না থেকে যাও না, যাও রান্নাঘরে কি হচ্ছে একবার দেখে আসো। যা যা মন চাইছে খেতে। ও ও ও কি সর্বনাশ! তার মানে রূপার কাছে জাদু করাই আছে।
পিনিক পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনী, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।